তাহলে স্যাচুরেটেড আর একটা হলো মনো আনস্যাচুরেটেড। তো স্যাচুরেটেড ফ্যাট কোনটা? এইটা হলো স্যাচুরেটেড ফ্যাট, যেটা জমাট বেঁধে গেছে। বলেন যেটা জমাট বাঁধে, সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট। আর যেটা দেখেন একই টেম্পারেচার, এটা জমাট বাঁধেনি, এটা হলো মনো আনস্যাচুরেটেড। আবার আছে পলি আনস্যাচুরেটেড। তাহলে মনো আনস্যাচুরেটেড মানে এর একটা কার্বন চেন দুই হাত দিয়ে একটা আরেকটারে ধরছে। সবাই সাধারণত একটা কার্বন এক হাত দিয়ে আরেকটা কার্বনে ধরে, আরেকটা কার্বনে ধরে। তো C8 এর এগুলো সব একটা হাত দিয়ে কার্বন ধরছে। আর যখন একটা কার্বনের 4টা হাত থাকে, ঠিক আছে, একটা কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত থাকে। তো ধরেন আমি ওরে এক হাত দিয়ে ধরছি, হ্যাঁ, এক হাত দিয়ে ধরছি, আর একজনের এক হাত দিয়ে ধরছি, এখন 2 হাত দিয়ে ধরছি, হ্যাঁ। তা এই যে ডাবল বন্ড যখন থাকে একটা, সেটাকে বলে মনো আনস্যাচুরেটেড। ডাবল বন্ড যখন থাকে 2টা বা তারও অধিক, তখন বলে পলি আনস্যাচুরেটেড। আর যাদের কোনো ডাবল বন্ড নাই, সব শক্ত ডাবল বন্ডগুলো একটু উইক হয় এবং একটু বেন্ড হয়ে যায়। যাদের সায়েন্সের নলেজ আছে একটু মনে করার চেষ্টা করেন যে কার্বনের যখন ডাবল বন্ডে একটু বাঁকা হয়, হ্যাঁ, আরেকটু ডাবল বন্ডের একটু বাঁকা হয়। আর এই সিঙ্গেল বন্ড যেটা মানে এক হাত দিয়ে একটাকে ধরছে, এটা হলো ভেরি স্ট্রং বন্ড। এইটা স্টেবল বলে স্যাচুরেটেড বলে, হ্যাঁ। আর ধরেন আনস্যাচুরেটেড মানে করবেন যে তৃষ্ণার্ত পিপাসার্ত, মানে নট স্যাটিসফাইড। আর স্যাচুরেটেড মানে মনে করেন যে স্যাটিসফাইড। তার মানে ওর কারো প্রতি অতটা আকর্ষণ নাই, ওর বন্ধনগুলো শক্ত, ওর বন্ধন ছোটানো সহজ নয়। এই জন্যে এইটা দিয়ে এমন কি, এই যে আমাদের এই যে রান্নার জন্য আরেকটা নারকেলের তেল আছে, এটা অর্গানিক, এটা কিন্তু এটার পার্থক্য আছে। হলুদের সঙ্গে কাঁচা খাওয়ার জন্য মানে মেডিসিন গুণসম্পন্ন এইটা। আর এটা হলো ধরেন আপনি সয়াবিন তেলে রান্না করেন বা আপনি করেন মানে ওই যে ভাজি করেন সয়াবিন তেলে বা সরিষা, তো আসলে এইটা হলো ভাজির জন্যে বা রান্নার জন্যে। এটা কি হিটে আসলেও সে এই দেখেন বন্ধন অটুট, মানে জমাট বেঁধেছে, বুঝেছেন? ঠিক আছে। আর সমস্যা হলো ওই সয়াবিনের প্রবলেম কি, এগুলো অক্সিডাইজড হয়, টেম্পারেচারে অক্সিডাইজড হয়, বুঝতে পারছেন? অক্সিডেশন হয়ে যায়। এই যে সরিষার তেল অনেকে খায় বাজার থেকে নিয়ে, আমরা নিষেধ করি যে কেন, কারণ ওই যে মেশিনে ভাঙালে তখন কি হয়, ওই যে একটা বিক্রিয়া, তাপের মাধ্যমে যে বিক্রিয়াটা শুরু হয়, এটা ওই চেইন রিয়াকশনের মতো বিক্রিয়া হতেই থাকে, পরে সরিষাটাও বিষাক্ত হয়ে যায়, সরিষার তেলও বিষাক্ত হয়ে যায়। তাহলে সরিষার তেলও খেতে হলে শুধু ঘানিতে, যেটা কাঠের ঘানি, সেখানেটা ছাড়া খাওয়া যাবে না, কাঠের ঘানি, বুঝতে পারেন? তাহলে খাওয়া যাবে না। কারণ কি, অনেকে এখন কি করে, আমাদের কাছে আছে অনেকে কি করে, আপনার পান্না বলে তো আমরা আইনে রাখছি, নাহলে তো আমাদের দরকার ছিল না এইসব হাবিজাবি করার। আমি ডাক্তারি করে ওটাই ভালো ছিল, এইসব ফালতু জিনিস করতে হয়েছে, তো আপনারা পান্না বলছেন এই জন্যে। যেমন ধরেন এই যে এটা পান্না বলে এটা আনতে হয়েছে, MCT চিনেন না তো বাজারে তো খুঁজেও পাবেন না, হ্যাঁ। আর অর্গানিকটা তো পাবেন না। বাজারের অলিভ অয়েল, হ্যাঁ, 3% অলিভ অয়েল নেয় এখানে, একেবারে মানে গ্যারান্টিড। 150 বছরের যে বাগান, আমরা ডিরেক্টলি বাগান থেকে ডাইরেক্ট, এইটা ওখানে প্যাকেট এইভাবে আসে, কাচের বোতল এরকম আসে, এভাবেই আসে, প্যাকেজিংও এখানে হয় না। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এবং সার্টিফাইড, হ্যাঁ, ওই সার্টিফিকেশন থার্ড পার্টি টেস্টেড, এই যে এখানে যা দেখতেছেন, এই যে সব কিছু, বুঝছেন? তো আমার কথা হলো যে প্রোডাক্ট যদি ভালো না হয়, আপনি খেয়ে তো ভালো হবেন না। এখানে এগুলো হলো ওষুধ, এগুলো হলো কি ওষুধ, বুঝতে পারছেন? এখন আপনারা কি করেছেন, আপনারা ওই যে এই খাবারগুলো গ্রহণ করেননি বা জানতেন না, হয়তো আপনি দূর থেকে মেনে ভাত ছেড়ে দিয়েছেন, রুটি ছেড়ে দিয়েছেন, দুর্বল হয়ে গেছেন, মাথা ঘুরে পড়েছেন, পিঙ্ক সল্ট কিনেছেন, বাজার থেকে একটা কিনেছেন। আপনি দেখেন দুটোর পার্থক্য নিয়ে দেখেন, আমাদের এগুলো খেয়ে দেখেন, ওটা খেয়ে দেখেন, পার্থক্য। এখন আপনি বোন অস্ত্র ছাড়া যুদ্ধ করেছেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।